প্রয়োজন। শুভব্রত বাবু একটু আসুন প্লিজ, একটু আসুন, 1 মিনিট বিশেষ প্রয়োজন হবে না, ঠিক আছে? একদম প্রত্যেককে যে যে ইভেন্টে পাঠানো হবে এখান থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে। কেমন? জেরক্স আমি এখন নিচ্ছি না, জেরক্স কখন নেব সেটা আমি মাইকে বলবো, তখনই তোমরা আমাকে জেরক্স দেবে, ঠিক আছে? যে ছাত্রছাত্রীরা এসেছো তোমরা তোমাদের লাইনে চলে যাও, লাইনে চলে যাও। টিচারদের ডিউটি লিস্ট আমাদের গ্রুপে, টিচারদের গ্রুপে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি সেটা দেখে নেবেন, সেইভাবে আপনারা আজকে স্পোর্টসের যে ইভেন্টগুলো রয়েছে, ইভেন্টের মূল দায়িত্বে রয়েছে কুতুব মণ্ডল এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গত 29 তারিখ সমাপ্ত হয় হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি বিদ্যা ভবনের 72তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 28শে জানুয়ারি শুরু হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। 29শে জানুয়ারি মশাল জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার ফাইনাল পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিণঘাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস। উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সভাপতি স্বর্গ রায় ও উপদেষ্টা কমিটির সদস্য মনতোষ সাহা। এছাড়াও প্রাক্তন ফুটবল প্লেয়ার ও সাংবাদিক গৌর ঘোষ, সমাজসেবী স্বপন বিশ্বাস, সরজিৎ ঘোষ, কুতুবুদ্দিন মিয়া, দিলীপ পাল। উপস্থিত ছিলেন স্কুলের টিআইসি পাস্কেল এক্কা ও সহকারী শিক্ষক শুভব্রত সরকার, ক্রীড়া শিক্ষক সৌমেন ঘোষ ও মিজানুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এই মাঠে জিমন্যাস্টিক প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীটি করে অলিম্পিয়াড ও গোল্ড মেডেলিস্ট তথা সারা ভারতে ছেলেদের মধ্যে সেরার সেরা আয়ুষ ভৌমিক এবং SGFI-তে গোল্ড মেডেলিস্ট তথা সারা ভারতে মেয়েদের মধ্যে সেরার সেরা প্রমিতি বর্মন। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। জোরে হাততালি দাও তোমরা। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত অতিথি আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার জাতীয় সঙ্গীত, সবাই রেডি হবে, সবাই রেডি হবে। Candidate Bisram. Candidate Tyler Salute Daga. Tyler Salute Dag. ডান দিকে তাকাবে, স্যালুট দিয়ে ডান দিকে তাকাবে, পতাকার দিকে তাকাবে, অতিথিদের দিকে তাকাবে। জোরে হাত। এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমরা
আজকের ক্রীড়া প্রতিযোগিতায় সকল নিয়মাবলী মেনে চলব। সহযোগিতা, সহমর্মিতা এবং ভবনের পক্ষ থেকে জানায় মহাশ্বেতা বিশ্বাস মহাশয়া। এবার মশাল গ্রহণ করছে আরিয়ান মন্ডল। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। মশাল গ্রহণ করছে, মশাল নেবে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের হাত থেকে আরিয়ান মন্ডল। জোরে হাততালি, জোরে হাততালি। দৌড় শুরু হয়েছে, জোরে হাততালি দাও, যতক্ষণ না দৌড়, জোরে হাততালি, জোরে হাততালি। মশাল গ্রহণ করবে দ্বিতীয় আপনি ছেলে মেয়ে আমাদের উসু খেল ইন্ডিয়াতে ন্যাশনাল করে এইভাবে ম্যাডামের হাতে তুলে দেবে। প্রত্যেক বছর এইভাবে প্রত্যেকে জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি, সম্মান জানাই, জোরে হাততালি। এবার পায়রাটা নিয়ে এসো। পায়রাটা কোথায় আছে? প্রতীক পায়রাকে উড়িয়ে শান্তি প্রার্থনা করছে। হাততালি, যার পায়রা ধরেই চলে যাচ্ছে। এবার সুস্মিতা ম্যাডামকে বলবো আপনি যান আজকের অনুষ্ঠানের উদ্বোধক। দিয়ে সম্বোধিত করবেন পিউ ম্যাডাম। দীপিকা ম্যাডাম উঠে আসেন, অনিন্দিতা ম্যাডাম মেমেন্টো দিয়ে সচিবাবুকে সম্বোধিত করবেন। যান অনিন্দিতা ম্যাডাম, যান এগিয়ে যান, দিদি। এবার পরাগ স্যারকে বলবো উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে দিতে। শ্যামল স্যারকে বলবো মেমেন্টো দিয়ে সম্বোধিত করতে। যান, এই তো সঞ্জীব স্যারকে বলবো উত্তরীয় পড়িয়ে তাকে সম্বোধিত করতে। সম্বোধিত করবেন আমাদের পরিচালন কমিটির সদস্য মনোতোষ শাহ মহাশয়। এই ঠিক আছে, তাহলে ম্যাডামকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার মহাশয়। নমস্কার। সাধারণ একটা পারফরমেন্স দেখলাম আয়ুষ আর প্রণতি, ওয়েল ডান। কোচকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, উনি এত কষ্ট করে দেখে তৈরি করেছেন। আজকে বিরোহী নেতাজি বিদ্যাপীঠের বিদ্যাভবনের যে ৭২তম যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আসতে পেরে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের নেতাজি বিরোহী স্বর্গবাবু উপস্থিত আছেন, বাস্কেল বাবু উপস্থিত আছেন, কুতুবুদ্দিন মিয়া সাহেব উপস্থিত আছেন, আমাদের আরও বিশেষ অতিথিবর্গ উপস্থিত আছেন। সকল নাম জানিয়ে যাচ্ছি না। আরও যারা যারা উপস্থিত আছেন আমাদের ব্লক থেকে সুমি দেবনাথ উপস্থিত আছেন। এখানে কোচ উপস্থিত আছেন, যা এখানে যোগা প্রতিযোগিতা হলো, যোগা যে রিপ্রেজেন্টেশন হলো সেটার। তো আরও যারা রয়েছেন তাদেরকে সকলকে, শিক্ষক শিক্ষিকারা যারা অবিরত প্রচেষ্টা করে চলেছে ভালো ভালো ছাত্র ছাত্রীদেরকে গড়ে তোলার, তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছে এই স্কুল, ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন দ্য হরিণঘাটা ব্লক, বিরোহী নেতাজি বিদ্যাভবন। তো অবশ্যই এদেরকে এইটা অবশ্যই ক্রেডিটটা স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিচালন মণ্ডলী সকলের উপরেই যায়। তো এখান থেকে ভালো ভালো মেয়েরাও এখন উঁচুতে খুব ভালো খেলো ইন্ডিয়াতে ভালো পারফর্ম করছে। তো খুব ভালো লাগছে। তো গ্রেটফুল টু দিস স্কুল। ঠিক আছে, সব বাচ্চারা খুব ভালোভাবে এই ধরনের এই জিনিসগুলো থেকে ইন্সপিরেশন নাও। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, খেলাধুলা করো, কারণ পড়াশোনার জন্য খেলাধুলাটা খুব জরুরি। মানসিক আর দৈহিক ডেভেলপমেন্টের জন্য দুটোই খুবই দরকার। তো সুতরাং পড়াশোনা তো নিশ্চয় দরকার,
তার সাথে সাথে যোগা করা হোক বা কোনো মার্শাল আর্টস হোক, যেমনি এখানে ইংলিশ শেখানো হচ্ছে, একটা চাইনিজ মার্শাল আর্ট, ঠিক আছে। আবার তোমরা টাইকুন্ডু করতে পারো, ক্যারাটে করতে পারো, বিভিন্ন মার্শাল আর্টসে বিভিন্ন রকম ক্যাটাগরিজ আছে। তারপরে ফুটবল, ক্রিকেট, এগুলো তো রয়েইছে। তো বিভিন্ন জায়গাতে তোমরা অবশ্যই কিছু না কিছু অ্যাক্টিভিটিতে নিশ্চয়ই জড়িত থাকবে, কারণ আজকাল আমাদের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আমরা বেশি ঘর বন্ধ হয়ে যাচ্ছি, মোবাইলের উপর আসক্তি বেড়ে যাচ্ছে। তো আমি এটাই রিকোয়েস্ট করবো, সকলে অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করো এবং এগিয়ে চলো। তো আমি দীর্ঘায়িত করবো না, এখন সবাই অপেক্ষা করছে, এটা একটা স্পেশাল দিন। প্রত্যেক স্টুডেন্টের একটি বছরে একদিনই এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেখানে সবাই তোমার পারফর্ম করবে, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অল দ্য বেস্ট টু অল অফ ইউ, ভালো করে পারফর্ম করার জন্য। কিন্তু পারফরমেন্সের উপর তোমরা একটু ফোকাস করবে, সেকেন্ড থার্ড সেটা হওয়া নিশ্চয়ই হবে।